জীবনে আসলে আপনি কি চান সেটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার মন কি চায় সেটা করতে পারছেন কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা প্রায় সবাই মনের বিরুদ্ধে গিয়ে কাজ করি, কিন্তু কখনো যদি এমন হয় যেটা চাচ্ছেন সেটা হুট করে পেয়ে যান। হ্যালো, কবে? সত্যি কি বলিস? ঠিক আছে আমি দেখতেছি। একটা তো মজার ব্যাপার ঘটে গেছে। আমি রাতের বেলা স্বপ্ন দেখতেছিলাম যে আমি কক্সবাজার আছি, কক্সবাজারে অনেক মজা করতেছি, কিন্তু এইমাত্র আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বলতেছে আজকে রাত 9টায় কক্সবাজার যাব। আমার কাছে পুরাটাই কেমন যেন একটা মিরাক্কেল লাগতেছে। তবে স্বপ্ন সত্যি হচ্ছে। আপনাদের সাথে আমি যাচ্ছি কক্সবাজার, দেখা হবে কক্সবাজারে। তো এই ক্যাবটা কেমন লাগে দেখেন, এটা আমার কেমন লাগতেছে, ভাবতেছি এটাই পরে যাব। ঠিক আছে না? মোটামুটি ফোন পাওয়ার সাথে রেডি হয়ে গেছি, সব কিছু রেডি, বসে আছি। আমাকে সময় দিচ্ছে 9:30, এখন বাজে 12:04। বসে আছি, দেখি আর কিছুক্ষণ যদি না আসে, আর কিন্তু যা হচ্ছে না। কি আমি যাচ্ছি জন্য মন খারাপ? কয়টা বাজে এখন? কখন রওনা দিব? 2:05। এখনো আরেকজন আসে নাই, এমন একটা অবস্থা। অপেক্ষা করা ছাড়া কিছুই নাই আমাদের। 9টা থেকে ওয়েট করতেছি আমরা, এখন 2:05 বাজে। দেখা যাক আরেকজন কখন আসে। তাহলে কি বলতে চাচ্ছিস তুই? তুই কি কালকে জয়েন করতে পারবি? হ্যাঁ, কনফার্ম, প্রমিস? আচ্ছা, কি করবো তাইলে? ও তো কালকে আসতে চায়। হ্যাঁ, মনে হচ্ছে যাওয়া হচ্ছে। চেহারার যে হাল। শুভ সকাল। এখনো চিটাগাং পৌঁছাইতে পারি নাই। এই মুহূর্তে আমরা নাটি ব্রেক নিয়েছি, সাথে দুধ চা। বেরোইছি, 11টায় পৌঁছাবো। বুঝতে পারতেছেন কতক্ষণে যাব কক্সবাজার। তবে প্যারা নাই,
জীবনের আর কিছু বাকি নাই, এমন একটা অবস্থার মধ্যে পড়ছি। গাড়িতে আবার সমস্যা, গ্যাস নাই, এসি চলে না। ওইদিকে আরেকজনের খবর নাই, কখন আসবে জানি না। রুটি, অরিজিনাল গরুর দুধের চা। শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, কারণ 9টার সময় বেরোচ্ছি। এরপরে নানান ধরনের যার আসার কথা ছিল সে গাড়ি পাঠিয়েছে ঠিকই, কিন্তু সে এখনো আসে পৌঁছায়নি। তার আসার কথা আজকে সকালে এসে আসবে। আমরা যাচ্ছি তার গাড়িতে, কারণ তার গাড়িতে এসি নষ্ট। পুরাপুরি প্রকৃতির বাতাসে চলে যাচ্ছি, সাথে প্রকৃতির ধুলা। সারা রাত ঘুমাই নেই, এমন একটা অবস্থা। যাই হোক, আপনাদের সাথে যাচ্ছি, মজা করতেছি, এটাই চিল। শুনতে পাচ্ছেন পাখির ডাক? একটা জিনিস দেখাই, এগুলোকে বলে লাল ডাই। এগুলো যদি কামড় দেয় একদম খবর আছে। আসলে শুরুতে একটা কথা বলছি যে আমি আসলে যেটা চাই, আমি আসলে কি চাই, ব্যাপারটা না মানে কি যে চাই সবকিছুর বাইরে আমি আমার রাজ্যে আমার মতো করে একটা রাজা হতে চাই। যেরকম মানে আমি আমার রাজ্যে আমি রাজা, আমাকে কেউ কিছু বলবে না। আমার যখন মন যাবে আমি তখন সেটাই করব। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়া করেছি, এই বনটা দেখে বনের মধ্যে ঢুকছি। এটা অন্য সময় হলে পারতাম না। এটাই চাই, আমার রাজ্যে আমি রাজা, আমার মতো করে সব হবে, আমি আমার মতো করে চলবো, আমার মতো করে আমার সময়টাকে আমি বাঁধবো। এই যে এটা হচ্ছে লজ্জাপতি পাতা। ওই যে সমুদ্র সৈকত। অবশেষে আমরা কক্সবাজার আসলাম। কি অবস্থা সবার? খুব টায়ার্ড হয়ে গেছি আসলে। আসার পরে ফ্রেশ হলাম, ফ্রেশ না হলে আসলে কথা বলার মতো এনার্জি আর মানে ক্যাপাসিটিও ছিল না, এমন একটা অবস্থার মধ্যে পড়ছি। এখন আমরা যেই হোটেলে আসছি আপনাদেরকে আগে হোটেলটা দেখাই। ঢুকে এখানে এখানে একটা বেড, এদিক দিয়ে বাইরে দেখা যায়। এই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যায়, ক্যামেরাতে দেখা যায় না। আর এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে। আর এইদিকে এটা টয়লেট, এটা টয়লেট। আর এইটা হচ্ছে আরেকটা বেড, একটা বেড, টিভি, একটা টেবিল, সোফা। এইদিকে আছে আরেকটা বেলকনি। দূরে সমুদ্র, একদম দূরে। এইখানে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারলাম না, কারণ ক্যামেরায় অত ভালো আসলে বোঝা যায় না। এই হচ্ছে রুম ট্যুর। চলে, এই হোটেলটা আপনার সুগন্ধা বিচের একদম কাছাকাছি, যেটা হচ্ছে একদম মেন রোডের সাথে।
অনেকের একটা কিউরিসিটি থাকে যে সব ব্লগের মধ্যে কিভাবে কম বাজেটে কিভাবে কক্সবাজার যাওয়া হচ্ছে, কক্সবাজার কী কী আছে, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকবে, হয়তো বা থাকবে, কিন্তু আপাতত আমার ব্লগে কী থাকবে আমি জানি না। এখন ব্যাপারটা হচ্ছে তারপরেও কিছু জিনিস আমি মুখে বলে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি ঢাকার আরামবাগ থেকে কক্সবাজারে অ্যাভেলেবল বাস পাবেন, নন এসি, এসি, আপনি যদি চান স্লিপারেও আসতে পারবেন। ভাড়া আপনার স্লিপারে হয়তো বা বার্গেনিং করলে 1200-1300 টাকার মধ্যে আপনি আসতে পারবেন। আর যেগুলো হচ্ছে হুন্ডাইয়ের এসি, এগুলো 2000 টাকার মধ্যে আপনি চলে আসতে পারবেন। আপনি যদি চান প্লেনে আসতে পারবেন, সমস্যা নাই। আপনি যদি চান ট্রেনে আসবেন, ট্রেনে আপনি কমলাপুর থেকে টিকিট কেটে চলে আসতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার বাইক আছে, আপনি বাইক নিয়ে চলে আসবেন, অবশ্যই অনেকেই আসে, আমিও আসবো। আপনি যদি চান যে গাড়ি নিয়ে আসবেন, আপনি গাড়িও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি শুধু চাবেন যে আমি আসবো, এটাই সবচেয়ে বড় কথা, যে আপনি চাচ্ছেন আমি আসবো, তাহলে আপনি চলে আসতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে কক্সবাজারে কম বাজেটের মধ্যে যদি আপনারা কোনো হোটেল চান, সেই জায়গা থেকে আমি সাজেস্ট করব যে কলাতলিতে ডলফিন মোড়ে ওয়াল বিচ নামে একটা হোটেল আছে, সেইখানে আপনারা রুম নিতে পারেন, কারণ সেইখানে খুব কম খরচের মধ্যে, এবং আপনাকে বার্গেটিং যদি করেন আপনি 1000 থেকে 1500 টাকার মধ্যে ফ্ল্যাট পেয়ে যাবেন, 2 রুম বা 3টা বেডের ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। তো আমি সাজেস্ট করব যে যারা কম বাজেটের মধ্যে আসলে অনেক বিলাসিতা দরকার নেই, কক্সবাজারটা সমুদ্রটা উপভোগ করতে চান, সেই জায়গাতে আমার মনে হয় যে এগুলোই বেটার হবে। কারণ রুমের মধ্যে সবসময় থাকা হয় না, হয়তো বা শুধু রাতের এসে একটু ঘুমানো বা একটু মাঝে মাঝে রেস্ট করা, এছাড়া সবসময় তো আপনারা ঘুরতেই থাকবেন। সুতরাং সেই জায়গা থেকে একটা পরামর্শ বলতে পারেন, যদি আপনাদের কাছে মনে হয় যে কম বাজেটের মধ্যে। আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কক্সবাজারে আপনারা বাইক ভাড়া পাবেন। আপনারা এই ঢাকা থেকে বাসে এসেও এখানে বাইক ভাড়া নিতে পারবেন। সেই জায়গাতে আপনারা বাইক ভাড়া যেখান থেকে করবেন অবশ্যই বার্গেটিং করবেন। বার্গেটিং না করলে কক্সবাজারে আসলে কিছু হবে না। আপনি যদি কার ভাড়া চান, এখানে কার ভাড়াও পাবেন। আপনি যদি বাইক ভাড়া চান, বাইক ভাড়াও পাবেন। আপনি যদি অটো রিক্সাতে করে ঘুরতে চান, সেটাও পাবেন, কিন্তু আপনাকে বার্গেটিং করতে হবে। আপনি হচ্ছে সন্ধ্যাবেলা মাছ খাবেন, আপনি মাছ ফ্রাই খাবেন, সেই দোকানে গিয়ে আপনাকে বার্গেটিং করতে হবে। আপনি দুপুরে যে কোনো রেস্টুরেন্টে খাবার খাবেন, সেই জায়গাতে কিছু কিছু রেস্টুরেন্টে মেনু করা আছে প্রাইস, কিন্তু ম্যাক্সিমামগুলোতে আপনি একটা যা বার্গেটিং আপনাকে করতে হবে। মানে কক্সবাজারে আসবেন আর বার্গেটিং করবেন না, সেটা হবে না। বার্গেটিং যত করবেন তত জিতবেন, কারণ এখানে সবাই অনেক হাঁকায় দাম চায়। ঠিক আছে, ভয় পাই না, প্রচুর রোদ তো, যার কারণে এটা পরে আছি। আমি খুব মজা পাচ্ছি আসলে, মানে বিন্দাস একটা ব্যাপার লাগতেছে। আমি কিছুদিন আগে ভাবছিলাম যে আমি সোলো একটা ট্যুর দিব, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, এখন আপনারা বলতে পারেন যে না, সাথে তো অনেকজন আসছে যারা কেউই, মানে 2 জন আসার কথা, একজন তো আসে নাই, আর একজন আসতে এসে অসুস্থ রুমেই সারাদিন। আমি সারাদিন একাই ঘুরতেছি। তো আমার কাছে লাগে যে সেটার একটা ওয়ার্ম আপ হয়ে গেল, যে এরপরে আমি ট্যুরে যাচ্ছি একা। তো কোথায় যাওয়া যাইতে পারে একা, কোন দিকে যাওয়া যাইতে পারে, এই দিকে না হচ্ছে দক্ষিণের দিকে বা উত্তরের দিকে, কোন দিকে গেলে সুবিধা হয়, সেটা আপনারা কিন্তু আমাকে জানাইতে পারেন। যদি কমেন্ট করে জানান তাহলে আমার ভালো লাগবে, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগবে। যদি কোনো সাজেশান থাকে যে এটা বেটার করতে হবে বা ওইটা বেটার করতে হবে, আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে জানাবেন। যদি কোনো কিছু মনে হয় যে না, এটা বেটার হয় নাই বা আরও ডেভেলপ করতে হবে, অবশ্যই করবো। আর ডেভেলপ অবশ্যই করতে হবে, কারণ শুরু করছি নতুন, তো অনেক কিছুই থাকবে। আর মানুষ আসলে যত দিন যায় ততই শিখে, মানুষ কাজ করতে করতে শিখে, একবারে তো কেউ শিখে আসে না। আপনাদের সাথে চলতে চলতে আমার কথা বলা থেকে শুরু করে, সুর থেকে শুরু করে সব কিছুই ডেভেলপ হবে। আপাতত এতটুকু আপনাদের কাছ থেকে চাওয়া যে আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এতটুকু। আমি হয়তো বা তাহলে আপনাদেরকে অনেক বেটার কিছু দিতে পারবো, অনেক বেটার ভিউ দিতে পারবো, সব কিছু। একটা গরম, আমি বলছিলাম না যে কি পরিমাণ গরম। এই গরমে কুকুর একদম অসুস্থ হয়ে গেছে, দেখেন পানির মধ্যে নামছে কুকুর, দেখছেন, আমাদের দেখে উঠে যাচ্ছে, ওদিকে আর না যাই, কারণ ও চাচ্ছিল যে একটু গোসল দিয়ে ঠান্ডা হতে, আমি আবার ওদিকে যাইতে
চলে যাচ্ছে, তো এটা খারাপ হচ্ছে। মানে একটা সময় ভাবতেছিলাম যে কিভাবে আসলে কথা বলবো ক্যামেরার সামনে, বা কি বলবো, কি সাবজেক্টেই কথা বলবো। আপনাদের সাথে আমি কথা বলতে চাই, কিন্তু কি বলবো আসলে সেটা বুঝতে পারতেছিলাম না। তো এখন যেটা হচ্ছে কি, যে মোটামুটি একটু ইমপ্রুভ আসতে আমার কাছে লাগতেছে, কারণ আমি অনেক কথাই বলতে পারতেছি। আমি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতেছি। হ্যাঁ, এইটা সমস্যা হতে পারে কি, যে আপনারা যেই সাউন্ডটা শুনতেছেন, সাউন্ডে হয়তো বা একটু গ্লো থাকবে, বা সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হবে, কিন্তু এটা একটু ক্ষমা করে দিবেন আমাকে। আমি শুরু করেছি, অবশ্যই বেটার ইনস্ট্রুমেন্ট ইউজ করব, তখন হয়তো বা এগুলো ঠিক হয়ে যাবে। দেখছেন এটা কি? না না, উল্টা পাল্টা ভাইবেন না যে এটা অন্য কিছু, এটা একদমই আসলে রং চা। আমি চা খাচ্ছি কক্সবাজারে থেকে, এখন আমরা চলে যাচ্ছি, আর আপনাদের সাথেও আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি চাই সবসময় আপনারা সবাই ভালো থাকেন, আর আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি। অবশ্যই নেক্সট ব্লগে দেখা হবে, কক্সবাজার কিংবা অন্য কোথাও। আপনারা একটা কাজ করতে পারেন, যে এরপরে কোথায় যাব সেটা একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, সেখানে আমি যাব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। হাওয়ার ডানায় ভেসে হাত ধরাধরি করে চলি, অজানা পথ, নীল দিগন্ত আমাদের ডাকছে তুলি। সূর্য ডোবার আগে চোখে আগুনের স্বপ্ন জ্বলে, সমুদ্র বলে আবার এসো নতুন গল্প নিয়ে।